সবাই প্রত্যেকে নিজ নিজ জায়গায় বসে যান। এবার মহারাজ হবে, গুপিগীত হবে, আপনারা সবাই বসুন আপনার আপন আপন স্থানে। আমাদের পাঠ কিন্তু এখনো অনেক বাকি আছে। এবার সবাই বসুন, আসুন আমরা পরবর্তী বিষয়ে আশ্রয় করি। চরি গোপীর মনোরথে মন মতে মন মতে নাম ধরেন মদন মোহন, যিনি পঞ্চ শরদর্প স্বয়ং নবকন্দর্প, রাসলীলা করেন লয়ে গোপীগণ। একটু বসো,
একটু বসে বিশ্রাম করো, আবার নৃত্য হবে। রাধা গোবিন্দের রাসলীলা যখন করেছেন তখন গোপীগণ মনে করছেন আমার মতো সৌভাগ্যবতী এই জগতে কেউ নেই, কারণ আমি গোবিন্দকে পেয়ে গেছি। গোবিন্দ আমার সঙ্গে রাসলীলা করেছেন। বাস্তবে তো ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই ভক্তের অধীন। ভক্ত যেভাবে তিনাকে বিকায় তিনি সেভাবেই সেখানে বিকেন। প্রেমময় বপু কৃষ্ণ ভক্ত প্রেমাধীন, শুদ্ধ প্রেম রসের গুণে গোপিকা প্রবীণ। গোপিকার প্রেমেতে নাহি রসবাস দোষ, অতএব কৃষ্ণ করে তারা পরম সন্তোষ। এই জন্য গোপীদের প্রেমেতে কৃষ্ণ আবদ্ধ হয়ে গেছে। এক গোপী বলছে, গোবিন্দ তোমার সঙ্গে নৃত্য করতে করতে দেখো আমি ঘামে লুটপুট হয়ে গেছি, আমাকে একটু বাতাস করো, বাতাস করো, একটু গোবিন্দকে বাতাস করো, একটু সখীকে বাতাস করো রে, পাখা নিয়ে আসো। শ্রী গোবিন্দ তখন কি করছেন? তিনি তখন বাতাস করছেন। আরেক গোপী বলছে, দেখো গোবিন্দ তোমার সঙ্গে রাসলীলা করতে করতে আমার চুলের বেনিটা খুলে গেছে, কবরী ফুলের মালাটা ঝরে পড়ে গেছে, আমার বেনিটা ভালো করে বেঁধে ফুলের মালাটা পরিয়ে দাও। আরেক গোপী বলছে, তোমার সঙ্গে রাসলীলা করতে করতে আমার পায়ে ব্যথা হয়ে গেছে, আমার পাটা একটু টিপে দাও। গোবিন্দ এখন কি করবেন? যে যা বলছে তাই করতেছে। এতে কি হলো? গোবিন্দ সখীদের হয়ে গেল অভিমান। আমাদের মতো ভাগ্যবতী কেউ নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমরা অনাদির আদি গোবিন্দকে পেয়েছি, তার সঙ্গে রাসলীলা করেছি, তাই এটাই হলো তাদের মনে অভিমান। আর রাধারানীর মনে ছিল কি? মান। গোবিন্দ সবসময় আমাকে বলেন আমি অষ্টসখীর শিরোমণি, আমি ব্রজের মুকুটমণি, আমি বিষভানু নন্দিনী। কিন্তু এই রাসলীলায় আসার পরে দেখি অন্যান্য গোপীদের সঙ্গে গোবিন্দ যা করছেন আমার সঙ্গে তিনি তাই করতেছেন। এখানে আমার কোনো শ্রেষ্ঠতা নাই, কোনো প্রাধান্যতা নাই, কোনো সম্মান নাই। তাহলে আমি এইখানে থাকবো কেন? যেখানে মান সম্মান পাওয়া যায় না সেখান থেকে চলে যাওয়াই ভালো। এইভাবে রাধারানী সেখান থেকে মান করে চলে গিয়েছেন। শতকোটি গোপীর সঙ্গে রাস বিলাস, তার মধ্যে এক মূর্তি রহে রাধা পাশ। সাধারণ প্রেম দেখি সর্বসমতা, রাধার কুটিল প্রেম হইল বামতা। তাই রাধারানীর মনে রাগ হয়ে গেল। ক্রোধ করি রাস ছাড়ি গেলা মান করি। রাধারানী তখন রাসলীলা থেকে চলে গেছেন। ক্রোধ করি রাস ছাড়ি গেলা মান করি, তারে না দেখিয়া বেকুল হইলা শ্রী হরি। সম্যক সমান কৃষ্ণের ইচ্ছা রাসলীলায়, রাসলীলার বাসনাতে রাধিকার। রাধা না দেখিয়া কৃষ্ণ বড় আচম্বিত হয়ে গেলেন, তাহা বিনা উপায় নেই। তাই মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা অম্বেশিতে। শ্রী গোবিন্দ তখন মণ্ডলী ছেড়ে চলে গেলেন রাধারানীকে খুঁজার জন্য। এদিকে ইতস্তত ভ্রমিয়া কাহা রাধা না পাইয়া, বিষাদ অন্তরে কাদিন কামবাগে খিন্ন হইয়া। শতকোটি গোপী নহে গোবিন্দের কাম নিবারণ, ইহাতে রাধিকার গুণ করি অনুমান। শ্রী গোবিন্দ যখন চলে গেছেন তখন গোপীরা দেখছেন হঠাৎ করে এখানে গোবিন্দ নেই। গোবিন্দ নেই। কৃষ্ণ অদর্শন দেখি যত গোপীগণ হা নাথ বলিয়া করেন রুদন। একই গোবিন্দ কোথায় গেলেন আমাদেরকে ছেড়ে দিয়ে? তাই সমস্ত গোপীগণ বনে বনে গোবিন্দকে খোঁজার জন্য বেরিয়ে গেছেন। বনে বনে বুলে বুলে পাগলিনী হইয়া, অগ তুলসী মালতী আদি বৃক্ষ তোমাদেরকে দেখিয়া। তোমরা কি দেখেছ গোবিন্দ এই দিকে যাইতে? কিন্তু তুলসী কোনো উত্তর দিল না। গোপীরা বলছে, অগ তুলসী তুমি এক নারী, আমি এক নারী,
নারী জানে নারীর বেদনা। তুমি সত্যি করে বলো গোবিন্দকে এদিকে গিয়েছেন? বলে না। তুলসী কিছুই বলল না, মালতী কিছুই বলল না। ও তুমি একা একা গোবিন্দকে আস্বাদন করবে, এই জন্য তুমি আমাকে বলছো না। চল চল রে, আমরা পুরুষ লোকদেরকে জিজ্ঞেস করব। তাই পুরুষ বৃক্ষ যারা আছে তাদেরকে তার আগে জিজ্ঞেস করতে শুরু করেছেন। যেমন মনে করেন অশ্বত্থ বৃক্ষ, পাকুর বৃক্ষ, পনস বৃক্ষ, চম্পক বৃক্ষ, এইগুলি হলো পুরুষ বৃক্ষ। এদেরকে জিজ্ঞাসা করছেন তোমরা কি দেখেছো গোবিন্দ যেতে? তারাও বলছে না। বল দেখ এরা সব কৃষ্ণের সখা, এই জন্য আমাদেরকে বলছেন না। চল তাহলে বনের হরিণীগুলাকে জিজ্ঞেস করব। অব বনের হরিণীগণ, তোমরা কি দেখেছো কৃষ্ণ এইদিকে যাইতে? তারাও কোনো উত্তর দিচ্ছে না। এই পথে দেখেছো যেতে কৃষ্ণ প্রাণনাথে? উত্তর না পাইয়া পুনর চলেন অন্য পথে। গোপীগণ এইভাবে খুঁজতে 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 যাচ্ছেন। যেখানে যাকে পাচ্ছেন তাকে জিজ্ঞাসা করছেন, কিন্তু কেউ উত্তর দিচ্ছে না কৃষ্ণ কোন দিকে গিয়েছেন। গোপীরা কাঁদতে 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 যাচ্ছে। এদিকে শ্রী গোবিন্দ রাধারানীকে খুঁজতে 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 তিনি একটি সরোবরের তীরে গিয়ে রাধারানীকে দেখতে পেলেন। আজও পর্যন্ত সেই সরোবরের নাম হলো মান সরোবর। 84 ব্রজমণ্ডল পরিক্রমা করার সময় যমুনার পল্লী পারে যখন আপনারা ভান্ডির বন, মাঠ বন, বেলবন দর্শন করতে যাবেন, তখন দেখতে পারবেন সেই মান সরোবর। রাধারানী মান করে গিয়ে ওই সরোবরের তীরে বসে কান্না করছেন। গোবিন্দ সেখানে গেলেন খুঁজতে খুঁজতে, এবং রাধারানীকে কুলের মধ্যে বসিয়ে কত আদর করে তিনার মান ভাঙ্গালেন। কত আদর করে মান ভাঙ্গাইয়েছেন। চুল আছড়িয়ে দিয়েছেন, বেনি বেঁধে দিয়েছেন, সিঙ্গার করে দিয়েছেন, দিয়ে বলছেন চলো আমরা এখান থেকে পালাই, গোপীরা আসতেছে আমাদেরকে খোঁজার জন্য, দেখতে পেলে সমস্যা হবে। এই বলে দুজন চলতে শুরু করেছেন। কিন্তু কিছু দূর চলতে চলতে রাধারানী মনে মনে চিন্তা করলেন, আমি বড্ড অন্যায় করতেছি। আমি অষ্টসখী শিরোমণি ব্রজের মুকুটমণি হয়ে গোবিন্দকে একা একা আস্বাদন করতেছি, শতকোটি গোপীদের মনে দুঃখ দিয়ে, এটা আমার উচিত হচ্ছে না। সবাই তো গোবিন্দকে আস্বাদন করতে চায়, তো আমি যদি একা আস্বাদন করি তাহলে স্বার্থপরতা হয়ে যাচ্ছে। এই জন্য তিনি বলছেন, গোবিন্দ আমি আর চলতে পারছি না, আমি হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে। সেই যমুনার কুল থেকে দৌড়তে দৌড়তে এত দূর এসেছে, আর চলতে পারছি না আমি। তখন গোবিন্দ বলছেন, তাহলে তুমি আমার কাঁধে উঠো, আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাব। যাই হোক, গোবিন্দ রাধারানীর চরণতলে বসেছেন। এবার রাধারানী পা তুলেছেন, উঠবেন, এখন চেয়ে দেখেন পায়ের তলে আর নেই, গোবিন্দ অদর্শন হয়ে চলে গেছেন। হা কৃষ্ণ রমণ প্রেষ্ট বলে এমন জুড়ে চিৎকার করলেন রাধারানী, আর পরেই মাটিতে ভূমিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। গোবিন্দ অদর্শন হয়ে চলে গেছেন। এদিকে ব্রজের গোপীগণ খুঁজে বেড়াচ্ছে, কাঁদতেছে, কোথায় পাবো কৃষ্ণকে। তাই যমুনার তীরে তীরে খুঁজে বেড়াচ্ছেন। তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান। তোমার বিহনে মোর কাঁদে মন প্রাণ, তোমার বিহনে তোমার বিহারে মোর কাঁদে মন প্রাণ।
দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান, তুমি এইভাবে গোপীগণ কাঁদতে কাঁদতে যমুনার তীর দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখতে পেলেন গোবিন্দের চরণ চিহ্ন দেখা যাচ্ছে। আরে সখীগণ, আয় আয়, দেখ দেখ দেখ, এই দেখ গোবিন্দের চরণ চিহ্ন। গোবিন্দের চরণের মধ্যে ধ্বজ, অঙ্কুশ, বজ্র, পতাকা আদি আছে। বালুচরের দিকে হেঁটে যাচ্ছেন, চরণের ছাপ পড়ে আছে। এই তো গোবিন্দ এই রাস্তা দিয়ে গেছেন, চল 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 এই রাস্তা ধরে। কিছু দূর যাওয়ার পরে দেখেন গোবিন্দের বাম পায়ের চরণের পাশে এক রমণীর ডাইন পায়ের চরণ চিহ্ন আছে। এ আবার কে রে? তাহলে গোবিন্দের সঙ্গে আরো একজন কেউ রমণী গিয়েছে। এই দেখ, গোবিন্দের বাম পায়ের সঙ্গে ওই রমণীর ডাইন পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। তাহলে ওই রমণী নিশ্চয় আমাদের থেকে বেশি তপস্যা করেছে। আর এই জন্য গোবিন্দ ওই নারীকে নিয়ে চলে গেছেন কোনো কুঞ্জে, কুঞ্জ বিলাস করার জন্য আমাদেরকে বঞ্চিত করে। তাহলে ইনি কি কে হবেন? অনৈতি আরাধিতা রাধিতা। তাহলে নিশ্চয়ই রাধারানীকে নিয়ে চলে গেছেন। চল চল তাহলে আমরা খুঁজতে যাই। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় গোবিন্দের চরণের চিহ্ন একটাই আছে, ওই রমণীর চরণ চিহ্ন আর নেই। এই কি ব্যাপার, রমণী চরণ চিহ্ন, রমণী কোথায় গেল? আরেক সখী বলছে রমণী আর কোথায় যাবে, মনে হয় হাঁটতে পারে না বলে লম্পট কৃষ্ণকে কুলে করে নিয়ে চলে গেছে। এই জন্যই তো রমণীর চরণ চিহ্নটা এখানে দেখা যাচ্ছে না। রাধার মহিমা দেখেন সর্বজন, প্রশংসা করিতে হয় রাধা রানীকে। হেন ভাগ্যবতী জগতে আর কেউ নেই। শ্রী গোবিন্দ রাধা রানীকে নিয়ে চলে গেছেন। এদিকে গোপীরা তো কাঁদতেন, কৃষ্ণহারা হয়ে তারা কান্না করে 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 যাচ্ছেন। যেতে 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 অনতি দূরে দেখতে পাচ্ছেন একজন মহিলা পড়ে আছে। আরে ও কে রে, ওখানে পড়ে আছে, দেখ দেখ দেখ। গিয়ে দেখেন বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী ওখানে পড়ে আছে। একই রাধে, তোমার এই কি অবস্থা, তুমি এখানে পড়ে আছো কেন? তখন রাধারানী বললেন, গোবিন্দ আমাকে এখানে এনে ত্যাগ করে চলে গেছে। এখন কি করা যায়? আমরা এখন কোথায় খুঁজব গোবিন্দকে? তাই সবে মিলে তারা গোবিন্দকে খুঁজতে শুরু করেছেন। চলো, কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাজারে তুব, কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাজারে জুড়াইব তাপিত পরা, জুড়াইব তাপিত পরা, জুড়াইব তাপিত পরা, সাজাইয়া দিবহিয়া, বসাইব প্রাণ প্রিয়া, সাজাইয়া দেখিব সে চাঁদ বয়া, দেখিব সে চাঁদ বয়া, দেখিব সে চাঁদ বয়া, দেখিব সে চাঁদ বয়া। সেই প্রাণনাথ সঙ্গে কবে বা ফিরিব রঙ্গে, সেই প্রাণনাথ
তাই সখীরা সব মনে এইভাবে দুঃখ করে খেদ করে ছুটছেন। গোবিন্দ তো গোপীদেরকে দেখা দিবেন না, গোবিন্দ লুকিয়ে লুকিয়ে গোপীদের প্রেম দেখবেন। তাই তিনি বন হইতে বনান্তরে যাচ্ছেন, বন হইতে বনান্তরে যাচ্ছেন। এইভাবে যেতে 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 শ্রী গোবিন্দ সেই চন্দ্র সরোবর থেকে 2 কিলোমিটার দূরে এক জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে আছেন। আর দেখলেন যে এখন চন্দ্র চলে যাচ্ছে, রজনী শেষ হয়ে যাবে। গোবিন্দ তখন কি করেছেন, চন্দ্রকে স্তম্ভন করে দিয়েছেন। ওই যে সরোবরের জলের মধ্যে চন্দ্রকে স্তম্ভন করে দিয়েছেন। তুমি অস্ত যেতে পারবে না, তুমি গেলেই তো অস্ত দিন হয়ে যাবে। তাই চন্দ্র, এই জন্য তার নাম চন্দ্র সরোবর। 84 ব্রজমণ্ডলের মধ্যে একটাই মাত্র চন্দ্র সরোবর আছে সেখানে। তার থেকে 2 কিলোমিটার দূরে একটা জঙ্গল ছিল, জঙ্গলে গিয়ে গোবিন্দ বসে আছেন। এদিকে গোপীগণ খুঁজতে 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 ওই জঙ্গলে চলে গেছে। 100 কোটি গোপীরা বনের মধ্যে খুঁজতেছে। গোবিন্দ এখন চিন্তা করছেন, এই বন থেকে তো বেরিয়ে যাওয়ার আমার কোনো রাস্তা নাই, এখন আমি কি করব। গোবিন্দ তখন শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ মূর্তি হয়ে দাঁড়িয়ে গেছেন। ব্রজের গোপীগণ তো নারায়ণের প্রতি কোনো ভাব নাই, ভক্তি নাই, তারা তো কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের প্রতি ভাব ভক্তি। খুঁজতে খুঁজতে বনে গিয়ে দেখে একটা নারায়ণ মূর্তি। এখানে নারায়ণ মূর্তি কোথার থেকে আসলো? আচ্ছা যাই হোক, হে নারায়ণ, তুমি আশীর্বাদ করো আমরা যেন কৃষ্ণকে পাই। হে নারায়ণ, তুমি কৃপা করো আমরা যেন কৃষ্ণকে খুঁজে বের করতে পারি। এই বলে সবাই প্রণাম করে করে চলে যাচ্ছে। গোবিন্দ মনে মনে হাসতেছেন, ভালোই তো হয়েছে, নারায়ণের মূর্তি ধারণ করে দাঁড়িয়ে গেছে। সবাই প্রণাম করে, কারণ নারায়ণ হলো তাদের প্রণম্য, উপাস্য নয়, নমস্য হয়। তাই নারায়ণ মূর্তি নমস্য বলে তারা নমস্কার করে যাচ্ছে, কিন্তু তাদের উপাস্য নয়, তাদের উপাস্য হলেন শ্রী গোবিন্দ। তাই যারা কৃষ্ণ ভক্ত তারা দেখবেন কৃষ্ণ পূজাই করে, নারায়ণের মূর্তি রাখেও না, লক্ষ্মীর মূর্তিও রাখে না, কারণ ওইটা ঐশ্বর্য মার্গে আর এটা হলো মাধুর্য মার্গ। তাই কৃষ্ণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের ঘরে গিয়ে দেখবেন নারায়ণের ফটোও নাই আর লক্ষ্মীর ঘটও নাই। কারণ রাধারানী তো হলেন মহালক্ষ্মী, রাধারানী হইতে পঞ্চ প্রকৃতির সৃষ্টি হয়েছে, রাধারানী হইতেই সরস্বতী এসেছেন, রাধারানী হইতেই দুর্গা এসেছেন, রাধারানী হইতে সাবিত্রী এসেছেন, রাধারানী হইতে লক্ষ্মী ঠাকুরানী এসেছেন। তাহলে রাধারানী তো লক্ষ্মীরও লক্ষ্মী, মহালক্ষ্মী। তো রাধারানী সেবা করলে আর পৃথকভাবে লক্ষ্মীর করতে হয় না। এই জন্য ব্রজের গোপীগণ বলছেন, হে নারায়ণ, তুমি হলে আমাদের নমস্য, তাই তোমাকে নমস্কার করতেছি, তুমি আশীর্বাদ করো আমরা যেন কৃষ্ণকে পাই। বলে বলে সবাই প্রণাম করে চলে যাচ্ছেন। কৃষ্ণ তো মনে মনে মুস্কি মুস্কি হাসছেন, ভালোই তো হয়ে গেছে, কেউ আমাকে চিনতে পারে নাই। এদিকে শ্রীমতী রাধারানী আসতেছেন। রাধারানীকে দেখে তো কৃষ্ণের মূর্তি কাঁপতে শুরু হয়ে গেছে, কারণ রাধারানীর সামনে কৃষ্ণ চতুর্ভুজ মূর্তি হয়ে দাঁড়াতে পারবেন না। এইদিকে গোপীরা বনের মধ্যে ঘুরতে ঘুরতে গিয়ে দেখে লম্বা চূড়া একটা কদম্ব গাছ। হে কদম্ব বৃক্ষ, তুমি এই বনের মধ্যে সব থেকে উঁচু লম্বা, অতএব তুমি বলো তো গোবিন্দ কি এই বনে এসেছেন? কদম্ব বলছে, আরে ওই যে নারায়ণ মূর্তি ওটাই তো কৃষ্ণ গোবিন্দ, তোমাদেরকে ভুলার জন্য নারায়ণ মূর্তি রূপে দাঁড়িয়ে আছে, ধরো গিয়ে, ধরো ধরো। যেই বলছে গোপীরা দৌড়ে এসেছে ধরার জন্য। আর গোবিন্দ কি করছেন, 2 হাত পেটের ভিতরে ঢুকাইয়ে দিয়ে এক দৌড় মেরেছেন। এই জন্য ওই গ্রামের নাম হলো পেটা গ্রাম। ওই যে 4 হাত থেকে 2 হাত হয়ে গিয়ে 2 হাত পেটে ঢুকাই দিয়েছেন, তার জন্য এই গ্রামের নাম পেটা গ্রাম। চতুর্ভুজ নারায়ণ মূর্তি ওখানে আছে, বুঝেছেন? এই হলো সেই মহিমা। গিয়ে ওই কদম্ব গাছকে ধরে মাথা ভেঙে দিয়েছে। তুই বললি কেন আমি এখানে আছি বলে? আমি এসে লুকালাম আর ভেঙে। আজও পর্যন্ত এই কদম্ব গাছের মাথা ভাঙ্গা। যদি কেউ বৃন্দাবনে যান 84 ব্রজমণ্ডলে, বলবেন পেটা গ্রামে এটা কদম্ব দেখব,
পেটা গ্রামে এঠা কদম্ব দেখতে যাব। তখন গিয়ে লোকে বলবে যে ওই মন্দিরে আছে, যাও দেখো গিয়ে। যাই হোক, এমন লীলাস্থান। এবার কি হয়েছে, রাধারানী বলছে শুন, খুঁজে কখনো গোবিন্দকে পাওয়া যাবে না। খুঁজার রাস্তা হলো কি, জ্ঞানের রাস্তা। আর জ্ঞানের দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় একমাত্র প্রেমের দ্বারা। অতএব হে গোপীগণ, যেখান থেকে গোবিন্দ অদর্শন হয়েছেন, চলো আমরা সেই স্থানে যাব। সেই স্থানে গিয়ে আমরা গোবিন্দের লীলাকে অনুসরণ করে আমরা গান গাইব। গোবিন্দ কোথায় থাকেন? ভক্তরা যখন তার গান করে তখন তিনি সেখানেই থাকেন। অতএব গোপীগণ, আজকে আমি তোমাদেরকে একটি গান শেখাবো, যেটা গাইলে পরে গোবিন্দ তোমাদের কাছে না এসে থাকতে পারবেন না। সেই গানটা কি? গোপী গীত। গোপীরা তখন আরম্ভ করছেন কনক মঞ্জুরি ছন্দে। সেই গানটা 19টা শ্লোক আছে। এই গান শুনে গোবিন্দ এসে ধরা দিয়েছিলেন, তাই গোপীরা সেই সুরে সেই গান গাইতে শুরু করেছেন। জয়তি তে দিকং জানে মনা ব্রজ সয়ত ইন্দিরা শেষয়াত্র হে জয়তি তে দিকং জানে মনা ব্রজ সয়ত ইন্দিরা শেষয়াত্র হে দয়তি দৃশ্যতা দিতি সুতাবকা স্তয়িতি তাবচ স্বাং বিচিম্বতে সর্বদাশয়ে সাধু জাত সরসজ বৃষ শ্রীমুষাদৃশা সুরতনাথতে ও শুকিল দাসিকা। একটু ভিডিও কা দাও। বড় ধরি নেগতি ভট বিশ্বগলা পয়া বাল রাক্ষসা দশমরুতা গাই বৈদ্যুতাননা বিষময়াত্মজা অবি
শ্লোক। 19টা শ্লোকের দ্বারা ব্রজের গোপীগণ এই গোপী গীতি কীর্তন